আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, যারা সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশের পর্দায় এই মসজিদের দৃশ্যটি দেখছেন, এটি হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ। এই দেবিদ্বার উপজেলা মডেল মসজিদটি দৃষ্টিনন্দন কারুকার্যে ভরা। আজ যাওয়ার পথে এই মসজিদটি দেখে আমার চোখটি জুড়িয়ে গেল, সেই জন্য গাড়ি থামিয়ে এই মসজিদটির সামনে আসলাম। এটা হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশেই দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ। দৃষ্টিনন্দন কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর কাজ যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে মেন রোডের পাশেই, এখানে গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যায় একদম মসজিদের ভিতরে। এখন আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের বাহিরের অংশটুকু। দেখুন কত সুন্দর, আল্লাহর ঘর। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে মসজিদের উপরে উঠতেছি, দেখতেছি মসজিদের কারুকার্য। দেখুন মসজিদের সামনে কত সুন্দর টাইলস করা আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে এক পা দু পা করে এগিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখুন মসজিদের সামনে এত সুন্দর একটি গাছ লাগানো আছে, দেখলে চোখটা ফালাতে ইচ্ছা করে না, এমন একটি অবস্থা। এখানে দেখেন অনেক মানুষজন আছে যারা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে। আর আমি যে সময় ভিডিওটা করতেছি ওই সময়টা হচ্ছে বিকালবেলা। মসজিদের ভিতরে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের স্থান। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মসজিদের ভিতরে আমি এখন প্রবেশ করেছি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমি এখন হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে মসজিদের একদম ছাদ পর্যন্ত যাব, আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন অনেক সুন্দর অফিসের ব্যবস্থা আছে। মসজিদটি এত সুন্দরভাবে করা হয়েছে যা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এখন আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছি, আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের সম্পূর্ণ ভিডিও। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মসজিদের A to Z টোটাল বাহির ভিতর সব বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করবো, এবং ঘুরে ঘুরে আমি মসজিদের সম্পূর্ণ মসজিদটাই আপনাদেরকে দেখাবো। এখন আমি তৃতীয় তলায় উঠতেছি। তৃতীয় তলার একদম ছাদের উপরে যাচ্ছি, কারণ মসজিদের ছাদটা কেমন সেটাও একটু আপনাদেরকে দেখাবো। আমি এখন আপাতত আছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা, এখানে আবার মহিলাদের নামাজের স্থান রয়েছে। এখন চলে যাব তৃতীয় তলা। আমি সিঁড়ি বেয়ে তৃতীয় তলার দিকে উঠতেছি এবং আপনারা দেখতেছেন যে আমি উঠতেছি। একদম তৃতীয় তলা পর্যন্ত টাইলস করা। এখন আমি ছাদের দরজা খুলব এবং ছাদে প্রবেশ করব। দেবিদ্বার মডেল মসজিদের এই যে ছাদে প্রবেশ করলাম, দেখুন কি সুন্দর গম্বুজ, মাঝখানে একটা গম্বুজ, ওইদিকে দুই পাশে আরও দুটি গম্বুজ রয়েছে, মোট 3টি গম্বুজ। তো মসজিদটি এত আকর্ষণীয় যে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এটা হচ্ছে মসজিদের ভিতরেই আপনার একটা আলোচনার গোল টেবিল, একটা অফিস। সেখানে অবশ্যই পূর্ব নির্ধারিত আমার দাওয়াত ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আগামী 29শে আগস্ট রোজ শনিবার সকাল 9 ঘটিকার সময়
পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস সফল করার লক্ষ্যে আজ 21শে আগস্ট বেলা 4 সময় উপজেলা মডেল মসজিদ দেবিদ্বারে এই বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসাবে আমি ছিলাম। আমার সাথে যিনি কথা বলছেন তিনি এলাহাবাদের পীর সাহেব গোলাম মুস্তফা সাহেব এবং আমি মুফতি রফিকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান সুন্নি ইমাম পরিষদ বাংলাদেশ। আমরা এই মিটিংয়ে কিভাবে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম সফল করতে পারি সেই লক্ষ্যে আমরা আলোচনা করি। দীর্ঘক্ষণ আলোচনা হয়, কে কতটা গাড়ি নিয়ে আসবে, কোন ইউনিয়ন থেকে কতজন লোক আসবে, কিভাবে জুলুসটা সফল করা যায়, কতজন ভলেন্টিয়ার থাকবে। আমরা আমাদের এই সরকারি যেই পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে ছুটি রয়েছে, রাষ্ট্রীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কীভাবে সফল করা যায় এবং প্রত্যেক দরবার দেবিদ্বারের যত দরবার শরীফ রয়েছে, যত দরবারের পীর মাশায়েখ রয়েছে, যত দরবার শরীফের বক্তব্য বিধান রয়েছে, সবার কাছে আমরা ঘরে ঘরে গিয়েছি এবং এই ঈদ মিলাদুন্নবীটা কীভাবে সুন্দরভাবে উদযাপন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সবাই নিজের বক্তব্য দিচ্ছে, তারা কিভাবে অনুষ্ঠানটা সফল করা যায়, পবিত্র ঈদ মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল উপলক্ষে জশ্নে জুলুস সফল করা যায় সেই লক্ষ্যে সবাই সবার মতো করে দিক নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই মনোযোগ সহকারে প্রত্যেকের কথাগুলো শুনতেছে। এই যে বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন শাহজামান ভাই। তিনি আমাদের পবিত্র ঈদ মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটির সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ তাআলা তিনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমার সাথে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আশিকে রাসূল, প্রত্যেকেই আশিকে ওলি আল্লাহ, প্রত্যেকেই নবী প্রেমিক। প্রত্যেকের ভিতরে আজকে যারা আলোচনা করলো দেখলাম, প্রত্যেকের ভিতরেই রাসূলের ইশক ও মহব্বত এত পরিমাণে আছে যে তারা নবীজিকে এত বেশি ভালোবাসে যে জুলুসটা আমাদের বাংলাদেশের মধ্যে যেন শ্রেষ্ঠ জুলুস হয়, উপজেলা ভিত্তিক দেবিদ্বারে স্মরণীয় হয়ে যেন থাকে। সবাই সেই লক্ষ্যে দেখলাম কাজ করতেছে। কেউ 30টা, কেউ 40টা, কেউ 50, কেউ 100-150 গাড়ি নিয়ে বহন নিয়ে আসবে, এরকম আলোচনা হয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং দেবিদ্বারের মতো একটা জায়গায় এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে। গত বছরও আমরা অনেক সুন্দরভাবে করেছি। তো গত বছর যেরকম করেছি তার থেকে 1000 গুণ আরও বেশি স্পিড নিয়ে আমরা কি করব, ঈদ মিলাদুন্নবী উদযাপন করব। এরই মধ্যে আসরের জামাতের সময় হয়েছে, আমরা মসজিদের ভিতরে এসেছি, এসে আসরের নামাজটুকু জামাতে আদায় করেছি। নামাজ আদায় করার পরে আমরা মসজিদের ভিতরে বসেই আমরা বাকি আলোচনা শেষ করে এখানে মিলাদ মাহফিল দোয়া করেছি। তো আমরা সব শেষে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম 12ই রবিউল আউয়াল আমরা উদযাপন করব, নবীর আগমনে খুশি উদযাপন করব এবং মোনাজাতের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন মোনাজাতের মাধ্যমে আমাদের এই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম সফল করার লক্ষ্যে যে এই মিটিং সমাপ্ত হচ্ছে। অতএব সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।